আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা জবর ফা, কফ আলিফ জবর ক, ফাকা। তিল ফি জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। তালাম যে তিল, ফা ইয়া ফি, তিল ফি। সাবিলিল জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। সিন জবর সা, বা ইয়া বি, সাবি। লাম লাম জেলিল, সাবিলিল লাহি। এখানে জিম আছে, জিমের জন্য থামতে হবে, শেষ অক্ষর সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? যদি এই খাড় জাবার থাকে এবং তার পরেকার অক্ষর সাকিন দিলে খাড় জাবারে এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষর সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন, মাধ্যমে আরজি হবে। এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জেড থাকে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করে হবে, লাম খাড়ে লা এভাবে হবে। লা লাম যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাম মানে যাবার লাম। তু কাল্লাফু তাপেস্তু, কাপ লাম জবর কাল, তুকাল লাম জবর লা, তুকাল্লা ফাফেসফু, তুকাল্লাফু। ইল্লা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজা লামজের ইল, আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে জেদ যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা নাফসাকা। নুন ফা জবর নাফ, সিন জবর সা, নাফসা। কাফ জবর কা, নাফসাকা। ওয়াহারিদিল ওয়া জবর ওয়া, হ্যার জবর হ্যার, ওয়াহার রি, ওয়াহারি দদ লামজের দিল, ওয়াহারিদিল মুমিনিনা। এখানে জিম আছে, জিমের জন্য থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে এখানেও তিন আলিফ টেনে পড়বেন। কেন? নুন সাকিনের ওপরে যদি নুনের ওপরে যদি সাকিন দেন তাহলে তিন আলিফ টেনে কেন পড়তে হবে? এখানে দেখেন থামতে গেছেন, এখানে সাকিন দিয়েছেন, তার আগেকার অক্ষরে এক আলিফ টান আছে, তার জন্য তিন আলিফ টেনে পড়লেন, মানে আরজি হলো। সেম এখানেও এরকম দেখেন, জের পাশে ইয়া সাকিন, এখানে এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষর সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন, মানে আরজি হবে। যেখানে থামবেন শেষ অক্ষর সাকিন দিলে এবং তার আগেকার অক্ষর যদি এক আলিফ টান থাকে তাহলে তিন আলিফ টেনে পড়বেন, মানে আরজি হবে। আলিফ বা হামজার ওপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন ইয়ে জের নি, নুন যাবার না, মুমিনিনা থামতে গেলে মুমিনিন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝেছেন। আসল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আ, সিন লাম যাবার সাল, আসল। লাহু খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেজ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে। ল হু লাম খাড় যাবার ল, হাফেজ হু, ল হু। আর এখানে লা, আর এখানে ল। কেন? আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি নিচে জের আছে তার জন্য পাতলা করে, আর আল্লাহ লেখা ডান পাশের অক্ষরের উপরে যাবার বা পেজ থাকলে মোটা করে, নিচে থাকলে পাতলা করে, উপরে থাকলে মোটা করে, এই বিষয়টি খেয়াল রাখবেন। আই এখানে ঈদগামে বা গুন্না, হামজা ইয়া যাবার আই, ইয়া কুফা ইয়া যাবার ইয়া, কাফ হাফেজ কুফ, ফা জবর ফা, আই ইয়া কুফা। বা আসাল আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন, বা হামজা যাবার বা, সিন লাম যাবার সাল, বা আসাল। লাজিনা জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, লাম যাবার লাম, জাল ইয়াজি, লাজি নুন যাবার না, লাজিনা। কাফারু এখানে তো আছে, থামতে হবে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। কাফ যাবার কা, ফা যাবার ফা, কাফা র অফিসরু, কাফারু। আল্লাহু খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেজ থাকলে মোটা করে হবে। ওয়ালাম যাবার ওয়াল, লাম খাড়ে যাবার ল, ওয়াল্লাহ হাফেসু, আল্লাহু। আসাদু হামজা যাবার আ, সিন দাল যাবার সাদ, আসাদ দাল পেশ দু, আসাদু। বা আসাউ এখানে ঈদগামে বা গুন্না, আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন, বা হামজা যাবার বা, সিন অ যাবার সাউ, বা আসাউ। ওয়া যাবার ওয়া, বা আসাউ ওয়া। আসাদু হামজা যাবার আ, সিন দাল আসাদ, আসাদ দাল পেশ দু, আসাদু। এই সিন আর এটি সিন, এটি
সিসকি মেরে ঠিকিন বাঁশি ঠিকিন ভাবে সিন, এটি সিন ওপর তালুর সঙ্গে লাগিয়ে হবে, এটি খেয়াল রাখবেন। তাংকিলা, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য একটি জাবার বা একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি জাবার বাদ দিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। যেটার পাশে ইয়াসাকিন এখানে এক আলিফ টেনে পড়বেন, এখানে ইকফা গুন্না বাংলা অনাস্করা মতো, হামজা তা নুন যাবা তাং, এভাবে হবে গুন্নাটি। কাফির কি তাং কি, লাম আলি যাবা তাং কিলা। আশা করি আপনারা এই ছোট্ট বিষয়টি অনেক সহজেই শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।